হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি বাবা লোকনাথের আশ্রমে, মানে বাবা লোকনাথ যেখানে জন্ম হয়েছিল। এটা হচ্ছে তোমার চাকলা। তো চাকলা যাচ্ছি, অনেকদিন ধরে যাবো যাবো করছিলাম। তো এই বৃষ্টি নামে এটা সেটার কারণে আর যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি যাচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার, খুবই শুভ একটা ভালো একটা দিন, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো চলো এখন আমরা যাচ্ছি। আর আকাশে মেঘলা মেঘলাও করেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। তো চলো, খুবই ভালো লাগছে। তো তোমরা তো যারা চেনো তারা তো জানোই, আর যারা জানো না তারা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। আসো আসো আসো। তো এই তো আমরা দেখো চলে এসেছি। তো আমাদের বাড়ির থেকে মাত্র 25 থেকে 30 মিনিট সময় লাগে। তো আমি আগে অনেক কয়বার এসেছি, প্রায় 4-5 বার তো এসেইছি। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল এখানে আসতে। তো ফাইনালি আজকে চলে এলাম। তো এই তো এসেই আমরা প্রথমে ডালা নিয়ে নিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল। তো এই তো অভিকে বাবা কুপন কেটে নিল প্রসাদ খাওয়ার জন্য। আর ডালা নিয়ে নিলাম। এখন আগে ঠাকুরকে পুজোটা দেবো, দিয়ে তারপর প্রসাদ খাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন মন্দিরের ভেতরে ঢুকছি। টাকা পায় বুঝেছিস কিসের বন্ধু আর ও জিজ্ঞেস করছে টাকাটা নিয়েছি। এই তো বাবা লোকনাথের বিগ্রহ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও আমার সঙ্গে সঙ্গে বাবা লোকনাথকে দর্শন করে নাও। তো আজকে যেহেতু শ্রাবণের লাস্ট সোমবার ছিল, অনেক ভিড় ছিল এখানে। তো প্রথমে ভিডিও করতে পারিনি। যখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই প্রসাদ খেতে চলে গেছে, তখন আমি একটু ভিডিও করে নিয়েছি। আর একটু বাবাকে মন থেকে প্রণামও করে নিয়েছি। তো তারপর এই যে চলে এলাম ধূপকাঠি মোমবাতি জ্বালানোর এখানে। সব জায়গাতেই ভিড়, আর এত বাতাস ছিল না, ধূপকাঠি মোমবাতিগুলো বারবার নিভে যাচ্ছিল, এত প্রচণ্ড হাওয়া ছিল। তো যাই হোক, চলো এখন মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তারপর যাবো প্রসাদ খেতে। এই প্রসাদ খাওয়ার জন্যে মূলত আমার এখানে আসা, এত খেতে ইচ্ছা করছিল না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো প্রসাদ খাওয়ার সময় আমি এত মন দিয়ে খাচ্ছিলাম না প্রসাদটা, আর ভিডিও করা হয়নি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। অনেক আইটেম থাকে এখানে। প্রথমে খিচুড়ি, তার সঙ্গে একটা তরকারি দেয়, তারপর থাকে তোমার বাসন্তী পোলাও, তারপর থাকে আলুর দম, পনির, আলু, সয়াবিনের তরকারি, তারপর তোমার থাকে পায়েস, তারপর চাটনি, পাঁপড়, এসবই থাকে আর কি। আর খুবই টেস্ট খেতে।
তো এই তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসতে আসতে প্রায় 3টে বেজে গেছিলো। তো চলো আজকের মতো টাটা।